আমি এসপি সাহেবের কাছে আমরা রিকোয়েস্ট করেছি, আপনি এখানে আছেন, আপনার এই অফিস থেকে মাত্র 200 মিটার দূরে এই ঘটনায় কেন ঘটলো আপনি দায়িত্ব এড়িয়ে যেতে পারেন। আমরা কিন্তু কোনো কথা কারু শুনবো না। মমতা ব্যানার্জির গায়ে কালি দেবে, মুখে কালি দেবে, আর তৃণমূল কংগ্রেস ঘোমটা টেনে ঘরে বসে থাকবে, এটা তো হতে পারে না। যেটুকু যা জবাব তখন আমরা দেবো। বীরভূমে এরকম কালচার কোনোদিন ছিল না, কিন্তু এখন যে কালচার তৈরি হয়েছে সেটা কিন্তু একেবারে একজন ব্যক্তির জন্য তৈরি হয়েছে। সরাসরি নিশানা করেছেন অনুব্রত মণ্ডল। একদিকে যেরকম তৃণমূল কর্মী খুন হচ্ছেন, আবার অন্যদিকে মেয়েরা হাফিজ হয়ে যাচ্ছেন। না, আমি ভাষা বলছি না, এ ভাষা বলছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল এবার যে বক্তব্য রেখেছেন আর যাকে দোষ দিয়েছেন সেটা কিন্তু এবার একটু উল্লেখযোগ্য। তার কারণ এতদিন ধরে বীরভূমের মাটিতে নাকি কোনো রকম সমস্যা ছিল না, কিন্তু এখন ক্রাইম রেট বেড়ে গিয়েছে, অপরাধ বেড়ে গিয়েছে, আর তার জন্য দায়ী এসপি, বীরভূম জেলার এসপি আমানদীপ। তাকেই উদ্দেশ্য করেছেন, তাকেই কাঠগড়ায় তুলেছেন। আবার ঘটনাচক্রে দেখুন, পুলিশ মন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। আবার এই বিষয়টা যদি আপনি মনে করেন যে এখানেই শেষ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। তার কারণ এই গোটা ঘটনাটা মানে কেন অনুব্রত মণ্ডল এই কথা বলছেন তারও একটা কারণ রয়েছে, যুক্তি রয়েছে। সিউড়িতে এবার সরকারি পোস্টারে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লাগিয়ে দিয়েছে বিজেপি কর্মীরা। কেন? কারণ সংস্কারের জন্য 30 কোটি টাকা কোথায় গিয়েছে সেটা নিয়ে একটু প্রশ্ন তুলেছেন বিরোধীরা। আর তারপর একটু কন্ট্রোল রাখতে পারেননি রাগের ওপর, তাই একেবারে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ওপর কালি লাগিয়ে দিয়েছেন। আর এই নিয়ে যত গন্ডগোলের সূত্রপাত, একেবারে খোদ সেখানে বীরভূমে যেই ঘটনাটা ঘটেছে, মানে সিউড়ির কথা বলছি, সেখানে বিধায়ক উপস্থিত হয়ে একেবারে ডেডলাইন বেঁধে দিয়েছে পুলিশকে এবং বলেছে যে এর ব্যবস্থা নিতে হবে। যদিও পরে দেখা গিয়েছে 26 জন গ্রেফতার হয়েছে, কিন্তু আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না। আমরা সিউড়ি থেকে চলে আসি একটু দূরে, বেশ কিছু কিলোমিটার দূরে বোলপুরে। সেখানে অনুব্রত মণ্ডল এবার যে মন্তব্য করলেন সেটা কিন্তু রাজ্যের আর কোনো জায়গাতে কতটা এফেক্ট ফেলবে আমরা বলতে পারছি না, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি একটু বিচার করি, বীরভূমের মাটি কিন্তু ফের একবার গরম হতে চলেছে। কারণ সরাসরি এসপিকেই তিনি দায়ী করেছেন, বলেছেন যে নারীরা নিখোঁজ হয়ে যাচ্ছে, তৃণমূল নেতা খুন হয়েছে, কোনো সোর্সই নেই এই পুলিশ সুপারের। আগে এই ধরনের ঘটনা একদম ঘটতো না, এই ঘটনা ঘটা শুরু হয়েছে যখন থেকে তিনি বীরভূমের এসপির দায়িত্ব নিয়েছেন। অর্থাৎ এক কথায় তিনি যা বলতে চাইছেন সেটা কিন্তু চূড়ান্ত অপারগ নাকি এই সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা জেলা পুলিশ সুপার, যেটাই বলুন না কেন। এবং অনুব্রত মণ্ডল যখন একেবারে দাগিয়ে দিচ্ছেন, নিশানা করে দিচ্ছেন, তখন বিরোধীরা বলতেই পারে যে আগে বীরভূমে কতটা শান্তি ছিল। মানে আমি বলছি ওই যে গরু ঠরুনি ইত্যাদি নিয়ে বিষয় ব্যাপার স্যাপার হয়েছিল যখন তিনি তিহার চলে গিয়েছিলেন, তার কিছুটা আগেও তো বিরোধীরা অভিযোগ করেছেন যে সেখানে বিরোধীদেরকে হত্যা করা হচ্ছে, বিরোধীদের অত্যাচার চলছে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে তো মন্তব্য করেছিলেন বিরোধীরা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। আবার দেখুন, সম্প্রতি বোলপুরের আইসি, তাকে ফোনে গালিগালাজ করার অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। যখন এই সমস্ত প্রসঙ্গ হয়ে যাচ্ছে তখন দলের থেকে বেশ কিছুটা দূরে চলে গিয়েছেন অনুব্রত। কিন্তু না, ভুললে চলবে না, সামনে 21শে জুলাই গিয়েছে, সেই 21শে জুলাই গিয়েছিলেন অনুব্রত মণ্ডল, কিন্তু তিনি ছিলেন অন্তরালে। তাকে খুব একটা সামনের সারিতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু দেখা যায়নি। এবার অনেকে ভাবতে শুরু করেছিলেন তাহলে কি সেই পুরনো গুরুত্ব হারিয়ে ফেলছেন? মানে যার কথাতে বীরভূমের মাটিতে বাঘে গরুতে জল খেত এক ঘাটে, হাসবেন না। এই ক্ষেত্রে এই বাঘ বলতে একজনকে, আর সেই বাঘের সঙ্গে গরুরও কিছু ব্যাপার স্যাপার ছিল বটে, এইসব কিন্তু একদম ভাববেন না। আমরা সেদিকে যাচ্ছি না। আমরা বলতে চাইছি অনুব্রত মণ্ডলের সেই দাপট, সেই স্বমহিমা, যেভাবে তিনি হাঁটাচলা করতেন, যেরকম ভাবে তিনি কথা বলতেন, যা যা নিদান দিতেন, সেই সবের কথা। দেখুন, আগে আমরা দেখেছি সামনে দাঁড়িয়ে পুলিশ অফিসারকে রীতিমতন হুমকি দিচ্ছেন, ডেডলাইন বেঁধে দিচ্ছেন, সেটা যেরকম দেখেছি। আবার ভোটের আগ দিয়ে মানে আপনি পঞ্চায়েত বলতে পারেন, আপনি বিধানসভা নির্বাচন বলতে পারেন, আপনি
লোকসভা নির্বাচন বলতে পারেন। কখনো গুড় বাতাসা, কখনো চড়াম চড়াম ঢাক, কখনো রাস্তার উন্নয়ন দাঁড়িয়ে আছে, এরকম বিভিন্ন প্রসঙ্গ তো আপনারা বহু সময় দেখেছেন, শুনেছেন। তাহলে এবার নির্বাচন যত এগিয়ে আসছে তিনি কি বলবেন? বিরোধীরা অবশ্য বলছিলেন না তার গুরুত্ব অতটা এখন আর নেই, কিন্তু বিরোধীদের এই কথাটার সঙ্গে সঙ্গেই স্মরণ করিয়ে দিই যে সম্প্রতি তার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে দলের অনেকে মনে করছিলেন ঠিকই, কিন্তু এই যে ভাষা সন্ত্রাস, ভাষা আন্দোলন, এটা নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে প্রথম জেলা আন্দোলনের জন্য বেছে নিয়েছেন তা হলো লালমাটি, বীরভূম। আর সেখানে আগের দিন যখন পৌঁছিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে সরকারি যে এখানে ছিলেন তিনি, সরকারি যে লজ সেখানে যে তিনি ছিলেন, সেখানে পৌঁছানোর সময় কনভয় থেকে দেখতে পেয়েছেন অনুব্রত মণ্ডলকে, ফোন করে নাকি ডেকে নিয়েছিলেন একেবারে, বেশ কিছুক্ষণ কথাবার্তাও নাকি হয়েছে তাদের মধ্যে। তাহলে কি ভোট আসছে বলে কি একটু একটু করে সেই দূরত্ব ঘুচে যাচ্ছে? মানে অনুব্রত মণ্ডলের মতন এরকম একজন ব্যক্তিত্ব, যিনি বীরভূমকে এত সুন্দরভাবে সামলাতে পারেন ভোটের সময় এবং নেত্রীর পছন্দ মতন রেজাল্ট এনে দিতে পারেন, তার ওপর দায়িত্বটা কি আবার ফিরে আসবে? এটাও কিন্তু আবার বিরোধীরা একটু ভাবতে পারে। তার কারণ যারা বলছিলেন যে তিনি আর সেই ক্ষমতায় নেই, মানে বাঘের হুঙ্কার কমে গিয়েছে, গর্জন কমে গিয়েছে, তারা কিন্তু একটু ভাবতে পারেন যে সেই গর্জন আবার শুরু হতে পারে। একটু একটু করে সো কল্ড সেই বীরভূমের বাঘ আবার একটু একটু করে জেগে উঠছেন নাকি। আর এই সব কিছু নিয়ে এবার অনেকে এটাও বলতে পারেন যে এটা কোনো রকম অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে না তো? মানে পুলিশ সুপার, বীরভূমের পুলিশ সুপার আমানদীপ, তাকে আবার সরে যেতে হবে না তো? যখন অনুব্রত মণ্ডল সেখানে দাঁড়িয়ে গুরুত্ব বাড়ছে যার, তিনি বলছেন যে খুব একটা মানে কাজ করতে পারছেন না, অপারগ বলছেন জেলা পুলিশ সুপারকে, তখন দল আবার কোনো অন্য ব্যবস্থা নেবে না তো? দল বলছে এই কারণেই, কারণ এই ক্ষেত্রে রাজ্যের তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতা রয়েছে তখন সরকার হয়ে সে আবার অন্য কোনো নিদান দেবেন না তো? এটা কিন্তু একটা বড় প্রশ্ন থাকতে পারে এই ক্ষেত্রে। আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে প্লিজ আমাদেরকে জানান না। বিশেষ করে যারা বীরভূমে থাকেন তারা তো অনেকটা কাছ থেকে সব বিষয়গুলো দেখতে পারেন, অনেক কিছু ভাবতে পারেন, অনেক অনুভব করেন। একটু বলুন আমাদেরকে, এবং বাকিদের কাছে অনুরোধ রাখবো আপনারা যেরকম কমেন্ট করেন সেরকম ভাবে আমাদেরকে জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আপনারা কি মনে করছেন সেটাই কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।